হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইস বয় এসডিএম। তো গাইস, আমি এখন আছি ফুলেশ্বর স্টেশনে, যেটা সবাই চেনো। গাইস, লোকেশন 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 লোকেশন। দাদা, ফুলবাগানের লোকেশনটা কোথায়? দাদা, ফুলবাগানের লোকেশনটা কোথায়? তো গাইস, আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ফুলবাগানের পুরো লোকেশনটা ঘুরে দেখাবো। তা খারাপ হয়ে যাচ্ছে, ইনবক্সে লোকেশন, কমেন্টে লোকেশন, যেটাই যাচ্ছি লোকেশন। দাদা, ওই জায়গাটা কোথায়? আরে বলছি বলছি এক্স্যাক্টলি কোথায়, এবং বাগানটা কটার সময় ওপেন থাকে, কটার সময় ক্লোজ হয়ে যায়, ঢোকার পারমিশন আছে কি না, কি কি মানে রুলস আছে ওখানে, সবটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে কিন্তু মানে অনেক কিছু মিস করবে, কারণ ওখানে অনেক কিছু ব্যাপার আছে যেটা আমি এখন শুরুতে বলছি নি, শেষে বললে বুঝতে পারবে। তোমরা না জেনে আসলে অবশ্যই প্রবলেম হতে পারে, তাই ভিডিওটা পুরো ভালো করে স্কিপ না করে দেখতে থাকো। আজকের ফুলবাগানের লোকেশনটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। তো গাইস, তোমরা যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে এসে ওই দিক থেকে তোমাদেরকে এই দিকে আসতে হবে। আর যারা কোলাঘাট থেকে, যারা মেছাদা থেকে, ওই সাইড থেকে আসবে, তোমাদেরকে মোটামুটি ফুলেশ্বর স্টেশনে এসে 4 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তো গাইস, এক্স্যাক্টলি আমরা এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এই সিঁড়ি থেকে তোমরা সবাই উঠবে, উঠে ঠিক বাঁ দিকে যাবে, বাঁ দিকে এই রাস্তা ধরে সোজা যাবে। গাইস, আমার মাইকটা বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না বলে, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো গাইস, ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখলে তবে বুঝতে পারবে। ব্রিজ থেকে নেমেই বাঁ দিকে তোমাদেরকে বাঁকতে হবে। একদম ভিডিওটা আস্তে আস্তে করে দেখতে থাকো, স্কিপ না করে, না দেখলে বুঝতে পারবে না, আবার গোড়া থেকে দেখতে হবে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের জন্য এত খাটছি, এত মেহনত করছি। তো এই সোজা আসবে, এসে ঠিক এই বাঁ দিকে চলে যাবে, সোজা যাবে না, ঠিক আছে? এই বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকে ঢুকলেই সরু রাস্তাটাই এই দিকটা দিয়েই যেতে হবে। তো এইদিকে দেখছো ব্রিজটা, ওভারব্রিজ দিয়ে নেবেই ঠিক এই দিকটাই। তো এই রাস্তা ধরে সোজা আসবে, আসলে পরে পুরো লোকেশানটায় ঢুকবে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা কুকুরকে ভয় পাও কিন্তু একটু সাবধানে আসবে, কিংবা কারোর সাথে আসবে, কারণ এখানে অনেকগুলো কুকুর থাকে। তো গাইস, গেটে ঢোকার পরে দেখি আমার অনেক সাবস্ক্রাইবার এখানে রয়েছে, ফটো তুলছে, ওরা আমার ভিডিও দেখে, ওরা আমার ভিডিও দেখেই আসছে বলছে। তো দেখে খুব ভালো লাগলো। তো গাইস, দেখতে পাচ্ছ গাছে কত আম, এখানে আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা সব দেখেছো। তো এই সোজা আসবে, এসে ঢুকবে, ঢুকতেই দেখবে বোসবাবুর বিখ্যাত সেই বাংলো কিংবা বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে ফটো তুলতে আসছে, দেখতে পাচ্ছ এই ফুলের সেই বাগানটা, এর নিচে দিয়ে রাস্তা মতো আছে, এখান দিয়ে মানে জায়গাটা একটা অসাধারণ জায়গা। আমি মানে নিজে মানে ঘুরে দেখেছি, নিজের দিয়ে বলছি, তোমরা আসো, আসলে অবশ্যই ভালো লাগবে, জায়গাটা ঘুরে দেখে নাও। এত সুন্দর জায়গা ফুলেশ্বরের মধ্যে ছিল, মানে কেউ জানেইনি। তো গাইস, এনারাও আসছে। গাইস, এখানে সব সময় পানি জল দিয়ে মোটামুটি গাছের যত্ন নেওয়া হয়। এই ভাইগুলো অনেক দূর থেকে আসছে, আমার ভিডিওই দেখেই আসছে, বললো দেখেছি। আর আমার মাইকটা একটু গন্ডগোল করছিল, বলছিলাম না চার্জ ছিল না, কিন্তু মাইক দিয়েও বেকার, কিছু লাভ হয়নি। ওনারা অনেক কিছু বললো, কিন্তু তোমাদেরকে শোনাতে পারছি না। বললো ভিডিও দেখে আসছি, জায়গাটা ভালো লাগছে, মানে রিভিউ দিল আর কি। তো দেখতেই পাচ্ছ লোকেশানটা, দারুণ লোকেশান ভাই। এখানে আরিয়ান আর তানভীর ভিডিও করছে, ফটো তুলছে। আর এই বড় বড় জিরাফগুলো দেখতে পাচ্ছ, মানে জাস্ট অসাধারণ লোকেশান, মানে ফটো তোলার জন্য, মানে ভিডিও করার জন্য জাস্ট অসাধারণ। তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে আসো, ফ্যামিলির সাথে আসো, ঘুরে যাও, কোনো ব্যাপার না। যে বাড়ির মালিক, তার সাথেও আমাদের কথা হয়েছে, উনি বললো সকলে আসতে পারে, সে একটু টাইম স্পেন্ড করতেই পারে, ঘুরতে পারে, ফটো ফটো তুলতে পারে, কিন্তু জায়গাটা না নোংরা হয়, মানে জায়গাটা যাতে পরিষ্কার থাকে। যে ধরো একটা কোনো কিছু খাবার খেয়ে নোংরা করা বা কোনো কিছু আদার্স মানে দিক দিয়ে কোনো খারাপ কিছু না করা। এই গাইস, এই বিড়ালটাকে আমার হেভি লাগে, বিড়ালটাকে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। বিড়ালটা এত কিউট, মানে এত সুন্দর, হেভি লাগে। ওর গায়ে আমি টাচ করে একটু করছিলাম, বেশ হেভি, আমার খুব ভালো লাগলো বিড়ালটাকে। আর কী বলবো, আমার বিড়াল দেখলেই মানে কি বলবো, গায়ে হাত দিতে ইচ্ছা করে, ভালো লাগে আর কি। তো গাইস, দেখতে পাচ্ছ লোকেশানটা, এই একটা মূর্তি আছে এখানে। এই মূর্তিটা কি নাম, স্বর্গীয় সেফ আলী বসু, মানে মানে এনাদেরই কেউ হবে, মানে যাই হোক। তো মূর্তিটা খুব সুন্দর করে বানিয়েছে। আর দেখতেই পাচ্ছ লোকেশানটা, সামনে এই বাড়ির ভিউজটা, ওখানে আছে বোসবাবু এবং ওনার বাবা বসে রয়েছে। ওই মানে কয়েকটা ছেলে আসছিলো, ওনাদের সাথে কথা বলছে, মানে বাড়ির লোকগুলো খুব ভালো, এনাদের
মানে মানুষের সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা, মানে আমরাও কথা বলেছি, বেশ ভালো লাগছিলো। তারপরে গাইস এখানে দেখো এই সুইমিং পুলটায় ছোট্টতে কত মাছ রয়েছে দেখতে পাচ্ছ, কত রকমের মাছ রয়েছে, জাস্ট অসাধারণ। এখানে কত মানুষ যে যার প্রিয় মানুষের সাথে ঘুরতে আসছে, ফটো তুলছে, জাস্ট অসাধারণ জায়গা, দেখে তো খুবই ভালো লাগলো। তোমরাও আসো একবার ঘুরে যাও। যেটা বললাম গাইস, যারা কুকুরকে ভয় পাও প্লিজ একটু সাবধানে আসবে। গাইস এত সুন্দর হাওয়া চালাচ্ছে জায়গাটা, এত সুন্দর হাওয়া বাতাস, এত সুন্দর সবুজ প্রকৃতির, মানে আসলে মন ভরে যাবে গাইস। মানে কি বলবো, মন থেকে বলছি, খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছ ভিউজটা, মানে অসাধারণ লেভেলের ভিউজ, মানে ফটোগ্রাফি ভিডিও করার জন্য একদম পারফেক্ট লোকেশান। কিন্তু এটা কোনো পার্ক না, এটা কোনো আদার্স না, এটা একটা পার্সোনাল বোস বাবুর বাড়ি। এটা দেখতে পাচ্ছ জায়গাটা, আমার তো হেভি লেগেছে গাইস। আমি কয়েকটা এখানে রিলসও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। শেয়ার করবো কি তার আগে থাকতে আমি রিলসটা পোস্ট করার পরে সবাই বলছে দাদা লোকেশান কোথায়, লোকেশান কোথায়, জায়গাটা হেভি সুন্দর, খুব সুন্দর। আর ফুলেশ্বরের মধ্যে এত সুন্দর জায়গা, এত সুন্দর, আমরা কেউ জানি না। তো গাইস আমি তো তাদেরকে তো বলে দিয়েছি, কিন্তু সবাইকে বলবো কিভাবে, তার জন্য এই ব্লগটা বানালাম। দেখতে পাচ্ছ বোসবাবু বসে আছে, তার সাথে আমার বন্ধু আরিয়ান, তানবীর, তারপর এই চেঙ্গাইল বাউড়িয়া থেকে ওনারা যারা আসছে তারা কথা বলছে, হ্যাঁ বিভিন্ন রকম কথাবার্তা বলছে ওনাদের। গাইস দেখো সবসময় থাকে, কুকুরগুলো ভালো, খারাপ না, কিন্তু তুমি যদি দৌড়াও তোমার পেছনে কিন্তু দৌড়াবে, বুঝতে পারছো তো? এটা সব জায়গায় নিয়ম, মানে কুকুরদেরকে যদি ভয়ে দৌড়াও সে তোমার পেছনে দৌড়াও, তুমি যদি এমনি সামনে থেকে চলে যাও কিচ্ছু বলবে না, এরকমভাবে চেল্লাবে, কিন্তু ভয় পাবে না গাইস। ভয় পেলেই তুমি শেষ। 15টা ইঞ্জেকশন ঘ্যাপ 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 করে মারো। তো আমরা ওই ডাক্তারবাবুর সাথে কথাও বললাম, তো বললো যে তোমরা নর্মালি আসতে পারো, এখানে এসে ঘুরতে পারো, ফটোশ্যুট করতে পারো, ঠিক আছে, কিন্তু ওই যে নোংরা আবর্জনাটা করা যাবে না, যেই চিপস খেয়ে ফেলা, বিভিন্ন রকম যে নোংরা করা, ঠিক আছে গাইস। আমি আমার নিজের ভয় লাগছে, কিন্তু ভয় পেলে হবে না, ভয় পেলেই 15টা ইঞ্জেকশন, ঠিক আছে। তো ডাক্তারবাবুর সাথে কথা বললাম সবটাই, বললো ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে বললাম যে একটু সুন্দরভাবে আসো, সুন্দরভাবে সময় কাটাও, ভালো পরিবেশে ভালো করে থাকো। এই চুপ কর না রে, যা প্যান্ট পরে আই। তো গাইস এই বাগানটা ওপেন থাকে সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যে কেউ আসতে পারো, কোনো সমস্যা নেই।